দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সঙ্গে রয়েছে আমি আব্দুল্লাহ আল কাইম। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদকে কেন্দ্র করে ঘরমুখ মানুষের যে ঢল, সেটি ইতিমধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আজকে থেকে মূলত সকল অফিসিয়াল কার্যক্রম ছুটি হওয়ার ফলে আজকে সকাল থেকেই ঘরমুখ মানুষের যে ভিড়, সেটি কমলাপুর রেল স্টেশনে লক্ষ্য করা গেছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ মানুষের যে ভিড়, সেগুলো প্রত্যেকটি ট্রেনে আসলে মূলত লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি ট্রেন দেওয়ানগঞ্জ অভিমুখী ব্রহ্মপুত্র এক্সপ্রেস, এটি সন্ধ্যা 6টা 15 ছেড়ে যাবে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। এই ট্রেনেও ব্যাপক সংখ্যক যে লোকজনের উপস্থিতি, সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে পবিত্র ঈদ উল আজহার আর মাত্র একদিন বাকি, অর্থাৎ আগামীকালের পরেই মূলত ঈদ উল আজহা, এবং সেই ঈদ উল আজহাকে কেন্দ্র করে মূলত ঢাকা থেকে ঘরমুখ মানুষের ভিড় স্টেশনগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যেই ঘরে ফিরতে শুরু করেছে ঢাকার সকল কর্মজীবী মানুষেরা। ইতিমধ্যে ঈদের ছুটিতে বাড়িতে ফিরতে শুরু করেছে। অর্থাৎ ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঘরমুখ মানুষের যে ঢল, সেই ঢল নেমেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে আসে আমরা বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করেছি। অর্থাৎ নির্বিঘ্নে যাত্রী চলাচল করার জন্য ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অর্থাৎ 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখা হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশ মুখে। অর্থাৎ স্টেশনের ভিতরে স্টেশনে প্রবেশ করতে হলে যাত্রীদেরকে 3টি স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে মূলত প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করতে হয়। অর্থাৎ টিকিটবিহীন কোনো যাত্রীকেই স্টেশনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে জনভোগান্তি এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর ভূমিকা পালন করছে, এবং জনসাধারণ যেন নির্বিঘ্নে বাসায় ফিরতে পারে, তার জন্য তারা সব ধরনের প্রস্তুতি আসলে নিয়ে রেখেছেন। এখন পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়ে গেছে, এখন পর্যন্ত কোনো ট্রেন বিলম্ব করেনি। অর্থাৎ সঠিক সময় ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে, যার ফলে যাত্রী যারা রয়েছেন, ট্রেনে যারা ভ্রমণ করছেন, তারা বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করছেন। এবং দেখতে পাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই পুরো স্টেশন চত্বরে প্রবেশ করছে। স্টেশন চত্বরে তারা টহল করছেন, এবং স্টেশনের যে মূল প্রবেশ পথ, অর্থাৎ কমলাপুর রেল স্টেশনের যে মূল প্রবেশ পথ, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব এবং এপিবিএন সদস্য সহ আনসার সদস্যরা এখানে তৎপর ভূমিকা পালন করছেন। এবং প্রত্যেকটি যাত্রীকে আসলে টিকিট চেক করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আপনাদের আরও একটু জানিয়ে রাখি যে ঈদ ভ্রমণকে কেন্দ্র করে রেলওয়ে কর্তৃপক্ষ 10 দিন আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি করা শুরু করে। অর্থাৎ আজকে যারা এই ট্রেনে ভ্রমণ করছেন, তারা সকল টিকিট অনলাইনে 10 দিন আগে কেটে রেখেছিল, এবং সেই টিকিটই আজকে ভ্রমণ করছেন। এবং যারা টিকিট কাটতে সংগ্রহ করতে পারেননি, তখন তাদের জন্য রেলওয়ের পক্ষ থেকে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখতে পাচ্ছেন যে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখা হয়েছে স্টেশনে প্রবেশ করতে হলে, এবং প্রতিটা যাত্রীকেই মূলত টিকিট চেক করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে।
অর্থাৎ এখানে এসে আমরা সরজমিনে আসলে যেটি দেখতে পাচ্ছিলাম, স্টেশনে প্রবেশের জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে লাইন তৈরি করা হয়েছে এবং বিনা টিকিটের যাত্রীরা টিকিট প্রদর্শন না করে প্রথম ধাপ যদি তারা কোনোভাবে পার হয়েও আসতে পারে, তারপরেও দ্বিতীয় ধাপে তাদের টিকিট আবারও চেক করা হচ্ছে এবং দ্বিতীয় ধাপের পরে তৃতীয় ধাপে আবারও টিকিট চেক করা হচ্ছে এবং যারা টিকিট কাটছেন না তাদের থেকে জরিমানা সহ টিকিট প্রদান করা হচ্ছে রেলওয়ের পক্ষ থেকে। এবং প্রতিবারই যে যে চিত্রটি দেখা যায় কমলাপুর রেল স্টেশনে, যে চুরি ছিনতাই সহ নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে এবং এইবার সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, চুরি ছিনতাই সহ অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ তৎপর ভূমিকা পালন করছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে র্যাবের একটি টহল দল ইতিমধ্যে রেলওয়ে স্টেশনগুলোতে ঘুরে ঘুরে দেখছেন এবং দেখতে পাচ্ছিলাম যে সাধারণ যাত্রীরা যারা রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলছিলেন, তাদের সঙ্গে কথা বলে তাদের মতামত নিচ্ছিলেন, আসলে তাদের যাত্রা কেমন হচ্ছে এবং কি কি অসুবিধা তারা এখন পরিলক্ষিত করতে পেরেছেন। এবং রেলওয়ে কর্তৃপক্ষের বরাত থেকে যেটি বলা হচ্ছে যে নির্বিঘ্নে এবং নিরাপদ ঈদ যাত্রার জন্য তারা সব ধরনের প্রস্তুতি আসলে এখানে নিয়ে রেখেছেন। প্রতিবার ঈদে আসলে যে বিষয়টা একেবারে সাধারণ বিষয় হয়ে দাঁড়ায় যে প্রতিটা ট্রেনে আসলে বিলম্ব নিয়ে চলাচল করে, অর্থাৎ ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গা অভিমুখী ট্রেনগুলো বিলম্বে যাতায়াত করেন। এবার কিন্তু আসলে সেটি লক্ষ্য করা যায়নি। আজকের ঈদের ঠিক 2 দিন আগে যে সকল ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়ে যাচ্ছেন সেগুলো সঠিক সময়ে আসলে কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করছেন। আসলে এই বিষয়টাকে স্টেশনের যারা যাত্রী রয়েছেন তারা বেশ স্বাচ্ছন্দ্য প্রকাশ করছেন। এতে নর্মালি টিকিট কেটে তারা স্টেশনে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন মূলত ট্রেন যাত্রার জন্য, কিন্তু এবার আসলে তা করতে হচ্ছে না, সকল ট্রেনগুলো সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। অর্থাৎ স্টেশনে আসা বেশ কয়েকজনের সঙ্গে আসলে আমরা কথা বলছিলাম। অনেকেই তাদের অনেক কথা বলছেন যে কেউ ঠিক 10 দিন আগেই টিকিট কেটে রেখেছেন, কেউ টিকিট কাটতে পারেননি বলে তারা আসলে আজকে অনলাইনে টিকিট কাটতে পারেনি বলে আজকে এখানে এসে স্ট্যান্ডিং টিকিট তারা কাটছেন। অর্থাৎ স্টেশনে ঠিক কিছুক্ষণ আগে আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে যেটি জানাচ্ছিলেন যে আগে থেকে তিনি টিকিট কাটতে পারেননি, যার ফলে স্টেশনে এসে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করেছে এবং ঈদের ছুটিতে বাড়ি যাবে না এটা কোনোভাবেই আসলে হয় না, এই জন্য শত কষ্টের মধ্যেও তারা স্টেশনে এসে স্ট্যান্ডিং টিকিট কেটে দাঁড়িয়ে হলেও তারা ঘরে ফিরবেন। অর্থাৎ নারীর টানে যে ঘরে ফেরা, সেই ঘরমুখো মানুষের ভিড় এবং ঢল নেমে এসেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। অর্থাৎ সরকারি ছুটি গতকাল থেকেই আসলে হয়ে গিয়েছে এবং অন্যান্য বেসরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ছুটি আজকে থেকে শুরু হচ্ছে, যার ফলে আজকে ছুটির দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনকে ঘিরেই কমলাপুর রেলওয়ে স্টেশনে সাধারণ যাত্রীদের একেবারে ঢল নেমে অর্থাৎ এই মুহূর্তে স্টেশনের বিভিন্ন ট্রেনে যাতায়াতরত, বিভিন্ন জায়গায় যাতায়াতরত যারা যাত্রী সকল রয়েছেন তারা স্টেশনে আসছেন এবং স্টেশনে এসে যারা টিকিট কেটেছে তারা স্টেশনে প্রবেশ করছেন এবং যারা টিকিট কাটতে পারেনি তাদেরকে মূলত 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে মূলত স্টেশনে প্রবেশ করতে হচ্ছে, যার ফলে টিকিট ছাড়া স্টেশনের ভিতরে কারোরই প্রবেশের সুযোগ নেই বললেই চলে। যার ফলে স্ট্যান্ডিং টিকিট কেটে হলেও এবং রেলওয়েকে জরিমানা দিয়ে হলেও তারা টিকিট সংগ্রহ করছেন এবং স্টেশনে প্রবেশ করছেন এবং তারা নির্ধারিত ট্রেনের জন্য প্ল্যাটফর্মে এসে অবস্থান করছেন এবং নির্ধারিত ট্রেনের জন্য তারা অপেক্ষারত রয়েছেন।
দর্শক, আপনাদের আরও একটু জানিয়ে রাখি, ঈদুল আজহার এবারের দীর্ঘ 10 দিনের যে ছুটি, সেই ছুটির প্রথম দিন আজ, এবং এই ছুটির প্রথম দিনকে কেন্দ্র করে ঢাকা থেকে ঘরমুখো মানুষের যে ঢল, সেটা ইতিমধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে লক্ষ্য করা যাচ্ছে। এবারের ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটির প্রথম দিন আজ, ফলে শেকড়ের টানে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। বাসের পাশাপাশি ট্রেনেও মূলত ট্রেনের যে স্বাচ্ছন্দ্যে ট্রেন যাত্রা, সেই যাত্রার জন্য মূলত ট্রেনকেই অনেকেই বেছে নেন বাড়ি ফেরার জন্য। আজকে কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সময় মতোই সকল ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছেন, যার ফলে প্রতিবার আসলে যাত্রী যারা রয়েছেন তাদের স্টেশনে এসে দীর্ঘ সময় যে অপেক্ষা করা নির্ধারিত ট্রেনের জন্য, সেটি আসলে করতে হচ্ছে না। ফলে সকল ট্রেন একেবারে সঠিক সময় কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছেন। আসলে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বলছিলেন যে এবারের ঈদ যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক এবং শৃঙ্খলাপূর্ণ হচ্ছে, এটি তারা জানাচ্ছিলেন। এবং আজকে সকাল থেকেই ঘরমুখো মানুষ একেবারে স্রোতের মতো স্টেশনে প্রবেশ করছেন এবং টিকিট যারা কাটেনি তারা টিকিট সংগ্রহ করে স্টেশনে চলে আসছেন। অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত মতে 10 দিন আগে থেকেই মূলত ট্রেনের অগ্রিম যাত্রার যে টিকিট, সেটি শতভাগ টিকিট অনলাইনে ছাড়া হয়েছে এবং অফলাইনে টিকিট কাটার কোনো সুযোগ ছিল না, যার ফলে অনেকেই চেষ্টা করেও এবং কি অনাকাঙ্ক্ষিতভাবে হলেও যারা টিকিট কাটতে পারেননি তারা স্টেশনে এসে স্ট্যান্ডিং টিকিট কেটে বাড়ি ফেরার জন্য স্টেশনে এসেছেন। অর্থাৎ তাদের যে কথা, যে করেই হোক বাড়ি ফেরা চাই, প্রিয়জনের সঙ্গে ঈদ করার জন্য শত কষ্টে পাড়ি দিয়ে হলেও তারা নারীর টানে, শিকড়ের টানে আসলে বাড়ি ফিরতে চান। আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখি যে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল সহ ঈদযাত্রী সর্বমোট 55 জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। অর্থাৎ আজকে একেবারে সকালে ট্রেন দেয়ানগঞ্জের উদ্দেশ্যে সকাল 7:30 দিকে দেয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছেড়ে যাওয়ার মাধ্যমে আজকে সকালের ছুটির দিনের প্রথম দিনের ট্রেন যাত্রা, আন্তনগর ট্রেন যাত্রা শুরু হয় এবং এখন পর্যন্ত সকল ট্রেন আসলে সঠিক সময়ে ছেড়ে যাচ্ছেন। তবে স্টেশনে যাত্রী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছিলেন যে স্টেশনে একাধিক যাত্রীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদের যেটি বলছিলেন যে রেলওয়ে কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সময় মতো ট্রেন চলাচলের ফলে এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক হচ্ছে। আমরা স্টেশনের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। অনেকক্ষণ যাবৎ আমরা রাস্তায় আসি, ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলতে কোনোরকম কোনো ওনাদের অভিযোগ নেই এবং ওনারা খুব স্বাচ্ছন্দ্যে যাচ্ছে, এটাই ওনারা আমাদেরকে এবার জানায়। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে এখন পর্যন্ত আপনাদের কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেছে কিনা? না, আমাদের এখানে কোনো যাত্রী আমাদেরকে কোনো রকম কমপ্লেন, অন্যান্যবারে অনেক সময় কমপ্লেন আসতো, বাট এবার কোনো রকম কোনো কমপ্লেন নেই, একদম নির্বিঘ্নে ওনারা সুন্দরভাবে যাচ্ছে। ওনারা খুবই এক্সাইটেড এবং খুবই আনন্দিত ওনারা যেতে পেরে। আচ্ছা, এখন পর্যন্ত কোনো ট্রেন বিলম্ব করেছে কিনা, এই ধরনের কোনো ইনফরমেশন আপনাদের কাছে আছে? এটা তো আসলে রেলওয়ে কর্তৃপক্ষ বলতে পারবে, আমরা তো ট্রেনের শিডিউলটা অ্যাকুরেটলি জানতে পারবো না।
কারণ এটা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আপনারা কথা বলবেন। যাত্রীরা যেটা বললো যে না শিডিউল মোতাবেক ওনারা আসতেছে, যে 2-4-5-10 মিনিট এদিক সেদিক হতে পারে, হয়তো বা, আমি নট শিওর। আচ্ছা, আপনাদের তরফ থেকে কোন ধরনের সতর্ক বার্তা যাত্রীদেরকে দেওয়া হচ্ছে? আমাদের তরফ থেকে সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে যে জানলা খুলে ক্লাসে মোবাইল ফোনে কথা বলবেন না, বিশেষ করে জানলা খুলে আরও অপরিচিত লোকদের কোনো দেওয়া জিনিস খাবেন না, এবং আপনার নিজের বাচ্চাদেরকে টেক কেয়ার করে সুন্দরভাবে পাশে রাখবেন। পরে দেওয়া কোনো কিছু খাবেন না, মলম পাটি থেকে থাকবেন, সতর্ক থাকবেন, এই সমস্ত আর কি বিভিন্ন রকম ওন সেফটির জন্য এই সমস্ত সতর্কতা আমরা। আপনার নাম আর পরিচয়টা কি? আমি ডিএডি মোহাম্মদ কামরুজ্জামান, র্যাব 3-তে কর্মরত আছি। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে কী কী সেবা দেওয়া হচ্ছে এবার? আমাদের পক্ষ থেকে সেবা